নমস্কার। আপনি কমেন্টে লিখেছেন আপনার ফ্যাটি লিভারের সমস্যা, আপনি রেগুলার কপালভাতি ক্রিয়া এবং অনুলোম বিলোম করেন। দেখুন, কপালভাতি ক্রিয়া অনুলোম বিলোম এটা তো করবেনই, তার সাথে আপনাকে কিছু কাজ করতে হবে। একটা হচ্ছে আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোর থেকে লিভামৃত বা লিভোগ্রিড পাওয়া যায়, আপনি আনিয়ে নেবেন। এটাকে লিভারকে মজবুত এবং শক্তিশালী করে এবং লিভারের যে রোগ, ফ্যাটি লিভার, জন্ডিস, সোরাইসিস, হ্যাপাটাইটিস, এগুলোকে কিওর করতে সাহায্য করে। এখন আপনি যদি আয়ুর্বেদিক স্টোর থেকে মেডিসিন নিতে না পারেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, যে কোনো পানসারির দোকান থেকে আপনি নিয়ে নেবেন ভূমি আমলা, কুটকি আর কালমেঘ। বোঝা গেছে? এই তিনটিকে আনিয়ে নিয়ে আপনি রেগুলার এর 1 কাপ জুস বার করে নিয়ে রেগুলার 1 কাপ জুস সকালে খালি পেটে পান করবেন। এটাকেও লিভারকে ডিটক্স করতে সাহায্য করে। আরেকটা কাজ আপনাকে করতে হবে, আপনি যদি গান্না পাওয়া যায়, গান্নার জুস 1 গ্লাস যদি রেগুলার পান করেন, তাহলেও কিন্তু এই লিভারকে শক্তিশালী এবং মজবুত করে। তো বোঝা গেছে? এখন কপালভাতি অনুলোম বিলোম করবেনই, তার সাথে সাথে কিছু যোগাসন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। তো লিভারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে আসন, সেটা হচ্ছে ধনুরাসন। এর জন্য আপনাকে কী করতে হবে, উল্টো দিকে এইভাবে শুয়ে পড়তে হবে। বোঝা গেছে? এরপর আপনাকে 2 হাত দিয়ে 2 পাকে ধরতে হবে। শুরুর দিকেই তাড়াহুড়ো বা জলদিবাজি করবেন না, যতটা পারবেন যে অবস্থায় আসতে আপনি সক্ষম হবেন সেই অবস্থাতে আসবেন। যদি এই অবস্থায় আসা সম্ভব হয়, তাহলে এই অবস্থায় আসবেন। ধীরে ধীরে 1 সপ্তাহ 15 দিন ধীরে ধীরে এইভাবে এই অবস্থায় ফির একটু পর এইভাবে রেগুলার প্র্যাকটিস করার ফলে এটা হবে। এবং যখন আপনি 1 সপ্তাহ থেকে 15 দিন প্র্যাকটিস করবেন, তখন এর ফুল পজিশন হবে। এই অবস্থায় ধীরে শ্বাস নিয়ে এখানে আপনাকে হোল্ড করতে হবে। এটাকে বলা হয় ধনুরাসন। বোঝা গেছে? 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করতে হবে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। আপনাকে এই আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। আমি একবার দেখালাম। এরপরে আপনাকে আসন করতে হবে, সেটা হচ্ছে বজ্রাসন। খাবার পর প্রত্যহ আপনাকে বজ্রাসনে বসতে হবে। এর জন্য আমরা যে স্কুলে নীল ডাউন হতাম, আমি পেছনের দিকে দেখাই। পেছনের দিকে 2টো টো এক অপরে টাচ থাকবে এবং এরির উপরে নয়, এরিটাকে ফাঁক করে, মানে গোড়ালিটাকে ফাঁক করে গোড়ালির উপর এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে বসতে হবে। এটাকে বলা হয় বজ্রাসন। বোঝা গেছে? এখন সামনে থেকে দেখাই। পেছনের অবস্থা বোঝা গেল? 2টো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই। এটা হলো বজ্রাসন। এই অবস্থা আপনাকে রেগুলার খাবার খাওয়ার পর বজ্রাসনে বসতে হবে 5 থেকে 10 মিনিট। ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এখন আমরা যদি এই অবস্থায় বসতে অসুবিধা হয়, যদি নি পেন থাকে, অ্যাঙ্কেল পেন হয়, তাহলে আপনি এখানে একটা তাকিয়া দিয়ে দেবেন, বালিশ, থাই আর কাপ মাসেলের মাঝখানে একটা বালিশ দিয়ে দেবেন। এই অবস্থায় বসবেন। বোঝা গেছে? যদি শুরুর দিকে আপনার নি পেনের সমস্যা থাকে। এটা হলো বজ্রাসন। খাবার পর রেগুলার সকালে আপনি যখন যোগাসন করবেন, তখন আপনাকে করতে হবে মুন্ডুকাসন। এর জন্য কী করতে হবে, আমি সাইড থেকে দেখাই। মুঠি বন্ধ করে নাভি 2 পাশে রেখে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 আপনি যতটা পারবেন ততটা ঝুঁকবেন। ধীরে ধীরে মেরুদণ্ড এইভাবে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে মাথাটাকে গ্রাউন্ডে টাচ করতে চেষ্টা করতে হবে। এবার আপনার যদি টাচ না হয়, তাহলে আপনি এই অবস্থায় যতটা পারবেন ততটা নিচের দিকে এসে হোল্ড করবেন। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবেন। বোঝা গেছে? এটা লিভারের জন্য গুরুত্বপূর্ণ আসন। লিভার, প্যানক্রিয়াস সমস্তকে অ্যাক্টিভেট করে এই মুন্ডুকাসন। বোঝা গেছে? ফিরছে শ্বাস নিয়ে উপর, ফিরছে আরেকবার। মুঠি বন্ধ করা হলো, নাভি 2 পাশে রাখা হলো, ফুল শ্বাস নেওয়া হলো এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকে মাথাটাকে গ্রাউন্ডে স্পর্শ করতে হবে। এখন স্পর্শ না হলে এই অবস্থায় 15 থেকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। বোঝা যাচ্ছে? শ্বাস নিয়ে উপর। আরেকটা আসন আপনাকে করতে হবে, সেটা হলো যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন করার জন্য পদ্মাসন। পদ্মাসনে বসতে না পারলে আপনি সুখাসনে বসবেন। ঠিক আছে? আমি পদ্মাসনে বসলাম। আপনার পদ্মাসন করতে অসুবিধা হলে, নি পেন হলে, অ্যাঙ্কেল পেন হলে আপনি সুখাসনে বসবেন। এরপর কী করতে হবে, নাভির উপরে
হাতের তালুকে রেখে লেফট তালুর উপর রাইট তালুকে রেখে ফুল শ্বাস নিয়ে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে সামনের দিকে এইভাবে ধীরে ধীরে ঝুঁকতে হয়। বুঝা গেছে? আমি সাইড থেকে দেখাই। এইভাবে মেরুদণ্ড, এইভাবে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে সামনের দিকে ফুল শ্বাস নিলেন, শ্বাস ছেড়ে এইভাবে সামনের দিকে ঝুঁকলেন। বোঝা গেছে? এবং এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন এবং চেষ্টা করতে হবে যেন 1 মিনিট পর্যন্ত হোল্ড করা যায়। বোঝা যাচ্ছে? এবার আমরা যদি গ্রাউন্ডে মাথা স্পর্শ না হয় তাহলে আপনি এই অবস্থায় হোল্ড করবেন। আগেই বলেছি প্রত্যেক আসনকে এখন রাইট হ্যান্ড নিচে, রাইট হাতের উপর লেফট হ্যান্ড, ফুল শ্বাস নেবেন এবং শ্বাস ছেড়ে নিচে। আগেই বলেছি এটা একদিনের ব্যাপার নয়। হাঁটি যোগা সমস্ত রোগকে কিওর করতে পারে, কিন্তু এর জন্য আপনাকে কনসিস্টেন্সির সাথে রেগুলার সকাল বিকাল অভ্যাস করতে হবে। আর আমি আগেই বলেছি লিভোগ্রিড বা লিভামৃদ নিতে হবে, যে আয়ুর্বেদিক মেডিসিন। যদি না নিতে পারেন তাহলে ভূমি আমলা, কুটকি আর কালমিক। বোঝা গেছে? এই আয়ুর্বেদিক দাওয়াইগুলো যদি আপনি রেগুলার নিতে পারেন তাহলে আপনার লিভার কিন্তু ধীরে ধীরে শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে। শ্বাস নিয়ে উপর, এবং এই আসনকে 3 থেকে 5 বার অভ্যাস করতে হবে। প্রত্যেকবার 15 to 13 সেকেন্ড এবং 3 থেকে 5 বার। তো বোঝা গেছে? শরীর প্রতি যত্ন নিতে হবে। গান্নার জুস, গান্না মানে যে আখের যে জুস পাওয়া যায়, ওটা লিভারের জন্য খুব উপকারী। কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে সন্ধ্যার পর গান্নার জুস নেওয়া উচিত না। দুপুরের আগে আগে গান্নার জুস আপনি নিতে পারবেন। চেষ্টা করতে হবে যে খালি পেটে, মানে খাবার খাওয়ার পর গান্নার জুস খেলে অ্যাসিডিটি হবে। ক্লিয়ার? তো এই হলো আপনার আয়ুর্বেদিক দাবা এবং রেগুলার যোগাসন অভ্যাস, কপালভাতি আর অনুলোম বিলোম তো করবেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথ। নমস্কার, থ্যাংক ইউ।